আমের সময় চলে যায় তার আগেই যতগুলো পারা যায় আমের রেসিপি একটু বানিয়ে বানিয়ে দেখে নিতে হবে। এই ভাবনা চিন্তা নিয়ে আমার ভাইয়ের ইচ্ছে মতো আজকে আম কেক। প্রথমে আমের শাঁসটা বার করে পেস্ট করে নিয়েছি। সরাসরি এই আমের পেস্ট কেকের ব্যাটারে ব্যবহার না করে পেস্টটা কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জলটাকে মেরে নিয়েছি। একটু শক্ত শক্ত হয়ে গেছে। এবার মিক্সিং জারে 1/3 কাপ চিনি, 1/3 কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপের একটু কম সাদা তেল, পেস্ট করে রাখা আমের শাঁস আর 1 কাপ মতো লিকুইড দুধ দিয়েছি। এই মিক্সিং জারটা কিছুক্ষণ ধরে ঘোরাতে থেকেছি। একদম ব্লেন্ডারে ফাটানো একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা এগুলো দিয়ে ভালো করে চেলে নিয়েছি। এবার অল্প অল্প করে ময়দা আর ক্রিম মিশিয়ে একটা থকথকে ব্যাটার করে নিচ্ছি। আমাদের বাড়িতে চিনিটা একটু কম খাওয়া হয়, তাই 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। যারা মিষ্টি বেশি পছন্দ করে 1/2 কাপ দিতে পারেন। তবে ভেজ কেকের ক্ষেত্রে আমন্ড দুধ ব্যবহার করলে চিনি অল্প দিলেও চলে। সাদা তেলের ব্যাপারটা হলো 1/4 কাপ সাদা তেল আমি ব্যবহার করি, কিন্তু যেহেতু গরমকাল সেহেতু 1/4 কাপের একটু কম ব্যবহার করেছি। শীতকালে কিন্তু পুরো 1/4 কাপই দিতে হবে। এই কেকটা বানানোর ক্ষেত্রে আমি কোনো রকম এসেন্স দেইনি। হালকা আমের গন্ধটা খুব ভালো লাগে, আর একটু ঘরোয়া বানানোর জন্য এসেন্সটা ব্যবহার করিনি। এবার কেকের বাটিটা একটা বাটার পেপার আর সাদা তেল মাখিয়ে নিচ্ছি। তারপর ব্যাটারটা ঢেলে ফ্রি হিটে 20 মিনিট বেক করব। 20 মিনিট পর কেকটা চেক করে দেখব। আমি ফ্রি হিটে কেক বানাই, কোনো রকম বালি আর লবণ ছাড়া। এতে কোনো রকম সমস্যা আমার এখনো পর্যন্ত হয়নি। কেকটা চেক করার সময় সবার প্রথমেই সাইড থেকে একটা কাঠি দিয়ে চেক করব। সরাসরি মাঝে কাঠিটা দিলে কেকটা কাঁচা থাকলে কেকের বাতাসটা বেরিয়ে কেকটা বসে যায়, তাই আগে সাইডে চেক করব। যদি কাঁচা থাকে কেকটা আরও কিছুক্ষণ হতে দেব। কাঠিটা একটু চটচট করছে, তাই আরও 5 মিনিট রেখে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। মোটামুটি কেকটা স্পঞ্জি হয়েছে আর হালকা আমের গন্ধ পাওয়া যাচ্ছে। এটা রান্নার খাতার প্রথম লং ভিডিও। কোনো রকম এডিটিং ছাড়া ক্যামেরা স্টপ করে যতটা বানানো যায় আমি করেছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো।